2021 সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ কাজ করে গবেষকদের নানা ইস্যুতে। গবেষণার মান বাড়ানো সহ বিভিন্ন সমীক্ষায়ও অংশ নেয় সংগঠনটি। সম্প্রতি এই গবেষণা সংসদের এক সমীক্ষায় দেখা গেছে 5 আগস্টের পর দেশের 55টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মধ্যে 21 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক। এছাড়াও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও 3 অধ্যাপক নিয়োগ পেয়েছেন। প্রশাসক হিসেবে এ বিপুল পরিমাণ শিক্ষক ও গবেষক শুধু একটি বিশ্ববিদ্যালয় থেকে নেয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। যারা এই সমীক্ষা সামনে এনেছেন সেই শিক্ষার্থীরা বলছেন, নিজ বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক যখন অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্বে নিয়োগ পেয়ে চলে যান, তখন সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েন তার তত্ত্বাবধানে থাকা শিক্ষার্থীরা। আমরা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাই তাদের এই কাজটাও, যেটা সুপারভাইজার রিলেটেড কাজ থাকে বিভিন্ন, সেগুলো আমরা ঠিকমতো আসলে জোগাড় করতে পারবো না যদি আমাদের কারেন্ট সুপারভাইজার এখানে না থাকেন। সে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন, আমি যদি কোনো একটা গবেষণার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হই, ওনাকে আমি ডাইরেক্টলি জানাতে পারি না। যদি কোনো ল্যাব বেসড গবেষণা হয় তাহলে তো সেটার সমস্যা আরও বেশি, কারণ সেটা যদি আমার সুপারভাইজার আমাকে হাতে কলমে না করে দেন তাহলে তো আমার সেটার ভালো মতন কাজ হবে না। ভালো ভালো মানের শিক্ষকরা বা মেন্টররা চলে যাচ্ছে, তখন ছাত্ররা আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে যে একজন মেন্টর অবশ্যই দরকার আমি বাইরে যাওয়ার জন্য, কারণ উনি আমাকে সুপারভাইজ করবে বা ইনস্ট্রাকশন দিবে আমি বাইরে যাওয়ার জন্য মানে কি করা উচিত বা কিভাবে যাব। ঠিক আছে, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে বড় ধরনের একটা আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক ও গবেষক মনে করেন, সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি প্রভিসি নিয়োগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেশি প্রাধান্য দেয় একদিকে যেমন বৈষম্য দেখা দিয়েছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতিকালে যেটি দেখা যাচ্ছে যে অনেক গবেষককে আবার প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে, আবার প্রশাসক হিসাবে অনেককেই নিয়োগ হচ্ছে তাদের আবার গবেষণার অভিজ্ঞতাও নাই। কিন্তু বিশেষ করে যে ক্ষতিগ্রস্ত যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাপক সংখ্যক শিক্ষককে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি এবং প্রভিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ আমরা জানি যে ল্যাবের প্রধান যে গবেষক তাকে যদি ওই ল্যাব থেকে সরিয়ে প্রশাসক হিসেবে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে ওই ল্যাব এবং ল্যাবের স্টুডেন্টরা এবং ওই বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা যদি বিশ্ববিদ্যালয়গুলোর কথা চিন্তা করেন তাহলে স্বীকার করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশের ভিতরে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং সেই অনুপাতে সেখান থেকে কিছু মানুষ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রো ভাইস চ্যান্সেলর হবেন এর ভিতরে খুব আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু একই সাথে অনেকেরই মনে হয়েছে যে প্রপোর্শনটা আনুপাতিক হারে অনেক ডিসপ্রপোর্শনেট হয়ে গেছে আর কি। তো এরকম একটা জেনারেল ফিলিং তো আছে আসলে, কারণ আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে এবং সেখানেও অসম্ভব যোগ্যতা সম্পন্ন মানুষ আছে। আমরা কিন্তু এই আন্দোলনটা করেছি আসলে সকল ধরনের বৈষম্যটাকে নিরসনের জন্য। সেখানে এত ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে এবং সেখানে অনেক যোগ্য শিক্ষক রয়েছেন, তা থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় থেকেই যখন এভাবে দেওয়া হয় তো সেটাও এক ধরনের বৈষম্যই তৈরি করেছে। তাহলে সেটাকে সরাসরি যে আমি যে রক্ত দিলাম, আমাদের যে শ্রম গেল, তাহলে সেটার বিরুদ্ধে চলে গেল। তো এটা আসলে ছাত্র শিক্ষক কারো কাছেই কাম্য ছিল না বা এটা কেউ ওইভাবে কামনা করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন ঢালাওভাবে উপাচার্য নিয়োগ করায় সমালোচনা বেশি হয়েছে বলে মনে করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, এর ফলে পুরনো বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকগণ তাদের মূল্যায়ন পাননি। যদি এত সংখ্যায় একটি বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের পদায়ন না করে যদি যে সমস্ত পুরাতন বিশ্ববিদ্যালয় যাদের পথ চলা হয়তো 20 বছর 25 বছর 30 বছর নিশ্চিতভাবে সেখানে সিনিয়র শিক্ষক রয়ে গেছেন, যদি তাদের মধ্য থেকে নিয়োগটা দেওয়া হতো তাহলে আজকে যে সমালোচনাটা হচ্ছে সেই সমালোচনাটা হয়তো এড়ানো যেত। অন্যদিকে সুশাসন নিয়ে কাজ করা এই অধ্যাপক মনে করেন, বর্তমানে রাজনৈতিক লেজুরবৃত্তি থাকায় ভিসি প্রভিসিরা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারেন না। এক্ষেত্রে মূল্যবোধ ও আদর্শিক পরিবর্তনের ওপর জোর দিচ্ছেন তিনি। সরকারের এই ধরনের আচরণ প্রত্যাশা করতে পারে না। আমরা আশা করছি যে বৈষম্য রোধ হবে। সেখানে বৈষম্য যদি সৃষ্টি হয়
তাহলে সেইটা আমাদের ক্ষেত্রে মানে ক্ষতিকর, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও ক্ষতিকর। আমার মূল্যবোধের চেঞ্জ দরকার, আমার আদর্শিক চেঞ্জ দরকার। আদর্শিক চেঞ্জটা কোনটা? আমি একজন শিক্ষক, আমি বিশ্ববিদ্যালয়কে ভালো চোখে দেখব। আমি একজন শিক্ষক, আমার প্রধান কাজ হচ্ছে একটা ছাত্রের মধ্যে প্রত্যাশার জায়গা সৃষ্টি করা। আমি একজন শিক্ষক, আমার কাজ হচ্ছে একজন ছাত্রকে শেখার প্রতি ভালোবাসা তৈরি করে দেওয়া। শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন থেকে দেখা যায় 10 ডিসেম্বর পর্যন্ত 47টি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 45টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17 জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3 জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 2 জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একজন করে শিক্ষক অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।